আমাদের কোরবানি সম্পর্কে, যে কাদের উপর কোরবানি ওয়াজিব হয়, কাদের উপরে কোরবানি ওয়াজিব, সেই খাতগুলো আমাদের জানা দরকার। আর আমাদের আরো কিছু জানবো, সেটা হলো কোরবানি করলে কি ফজিলত অর্জন করতে পারবো, আর কোরবানি না দিলে কতটুকু ক্ষতিগ্রস্ত হব, সেই সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আজ সংক্ষিপ্ত আকারে আলোচনা হবে ইনশাআল্লাহ। আমি সূরা ফাজ এবং সূরা কাউসারের সূরার কিছু আয়াত বা কিছু অংশ তেলাওয়াত করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সূরা কাউসারের যে আয়াতটি তেলাওয়াত করেছি, তার অর্থ হলো আপনার পালনকর্তার জন্য নামাজ পড়ুন, ওয়ানহার এবং কোরবানি করুন। এই হলো সূরা কাউসারের যে আয়াতটি তেলাওয়াত, তার অর্থ। আর সূরা হজের 37 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি, সেটার অর্থ হলো আল্লাহর নিকট গোশত বা রক্ত কোনো কিছুই পৌঁছে না, পৌঁছে শুধু তোমাদের অন্তরের তাকওয়া। এই হলো দুইটা আয়াতের অর্থ। তো আলহামদুলিল্লাহ এই দুইটা আয়াতের উপর ভিত্তি করে আমরা আলোচনা সংক্ষিপ্ত আকারে শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করুন। আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধান 1400 বছর আগে বিশ্ব নবীর উপরে যে নাযিল হয়েছে, সেই কিতাবে ডিটেইলস সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছেন। সমস্ত কিছুই দুনিয়ার সৃষ্টি লগ্ন থেকে কেমন পর্যন্ত কি হবে কি হবে না, কি করতে হবে কি করা দরকার, কোনটা করলে মঙ্গল কোনটা করলে অমঙ্গল, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে ডিটেইলস বর্ণনা করে দিয়েছেন। কোনটা হালাল কোনটা হারাম সে সম্পর্কে আল্লাহ 1400 বছর আগেই কোরআনুল কারীম মধ্যে আল্লাহ রাসূলের উপর নাযিল করে সমস্ত আল্লাহ বান্দা বান্দির জন্য জানিয়ে দেওয়া হলো বিশ্বনবীর মাধ্যমে। এরপরেও আমরা বিশ্বের মানুষ অকিভাল, আমরা কোরআন এবং সুন্নাহ কেউ জেনেও অপরাধ করি, কেউ না জেনে অপরাধ করছি, ঠিক না বলেন? কেউ জেনে অপরাধ, কেউ না জেনে অপরাধ করছি। এই দুটো বিষয় আমরা বিশেষ করে জড়িত। আমরা জানি হালাল ভক্ষণ করলে মাথা থেকে পা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহ দরবারে যে দোয়া করা হয় সে দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। সুবহানাল্লাহ। মাথা থেকে পা পর্যন্ত যদি হারাম দিয়ে জর্জরিত করা হয়, তাহলে কেমন পর্যন্ত দোয়া করলেও আল্লাহর দরবারে দোয়া মঞ্জুর হবে না। এরপরও কিন্তু আমরা হালাল ভক্ষণ করি, হারামও করি, আবার হারাম ভক্ষণ করে আল্লাহর কাছে দোয়া করি। আছে নাকি বলেন? আছে। আসলে দোয়া কবুলের শর্ত হলো হালাল বস্তু ভক্ষণ করা, পরিধান করা, ব্যবহার করা, সম্পদশালী হওয়া, যেভাবে উপার্জন করে সেটা হালাল হতে হবে। শর্ত হলো হালাল। আসুন আমরা যেন সামনে আমরা কোরবানি দেব, কোরবানির জন্য যারা নিয়ত করেছি, এই কোরবানির সম্পূর্ণ টাকাটা যেন হালাল হিসাবে পশু ক্রয় করে আমরা কোরবানি দিতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, কোরবানি ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, যেটা আমরা জন্মের পর থেকে বিভিন্ন জায়গায় শুনে আসছি। শুধু শুনি কিন্তু আমল নাই, ঠিক না বলে? শুধু শোনা মাত্রই, যখন শুনি তখন আফসোস, কিন্তু শোনা শেষ আবার সেই পূর্বের মতোই আমি পরিবর্তন হয়ে যাই। আসলে ইব্রাহিম আলাইহিস সালামের যে পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন, সর্বপ্রথম পরীক্ষা যেটা ছিল সেটা ছিল জন্মগ্রহণ করার পরেই যখন ইব্রাহিম আলাইহিস সালামের উপরে রিসালাতের তাওহীদের দায়িত্ব এসে গেল,
তার উম্মতের উপরে রিসালাতের দাওয়াত, তাওহীদের দাওয়াত প্রচারের যখন দায়িত্ব অর্পণ হলো, তখন থেকেই তার উপরে সেই যুগের কট্ট কাফের নমরুদের বংশধররা, নমরুদের কওমের লোকরা, তারা ইব্রাহিম আলাইহিস সালামের উপরে নির্মমভাবে অত্যাচার জুলুম শুরু করে দিলেন। এক পর্যায়ে অনেক আলোচনা, এক পর্যায়ে আমাদের জাতির পিতাকে যখন নমরুদের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হলো যে আমরা যে মূর্তি পূজা করি, সেই মূর্তি পূজায় আপনাকে এসে অংশগ্রহণ করতে হবে। কিন্তু আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, গোটা জাতি যখন মূর্তি পূজায় লিপ্ত হয়ে গেছে, তখন আমি আর কি মানুষের দিক থেকে সুস্থ থাকতে পারি না। তিনি বলে, ঈসাকে আমি অসুস্থ, আমি অসুস্থ। কারণ নমরুদের লোকরা বলল, আমরা যে মূর্তি পূজার জন্য একত্রিত হচ্ছি, বকাতের মেলায় চলে যাচ্ছি, আপনাকেও যেতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম কৌশল অবলম্বন করলেন যে আসলে আমি শারীরিক অসুস্থ না, আমি মানসিক অসুস্থ। কারণ আমাকে আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের রিসালাতের দায়িত্ব দিয়ে জমিনে পাঠিয়ে দিয়েছে। সুতরাং যাদেরকে আমি দাওয়াত দেব, যাদেরকে রিসালাতের দাওয়াত, তাওহীদের দাওয়াত দেব, তারা তো সব মূর্তি পূজায় লিপ্ত। আমি তো মানসিক দিকে অসুস্থ হয়ে পড়েছি। তখনই তিনি বলেন, আমি অসুস্থ। এই যে কিয়ামতের দিন হাসরের ময়দানে সমস্ত হাসরবাসীরা পর্যায়ক্রমে সমস্ত নবীদের কাছে যাবেন। প্রথম যাবেন আমাদের আদি পিতার কাছে। আদি পিতা বলবেন, না, আজ আমি তোমাদের জন্য কোনো সুপারিশ করতে পারবো না, কারণ আমি একটা ভুল করেছিলাম, একটা আল্লাহর হুকুম অমান্য করেছিলাম, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। সুতরাং তোমরা আমাদের জাতির পিতার কাছে, ইব্রাহিমের কাছে চলে যাও। হাসরবাসীরা সেই সময় ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম একটা কথাই বলবেন যে, না, আমি তোমাদের জন্য কোনো সুপারিশ করতে পারবো না, কারণ আমি একটা ভুল করেছিলাম। আমি সুস্থ ছিলাম, কিন্তু আমি সেই সময় নমরুদের লোকজনের কাছে আমি বলেছি ঈসাকে আমি অসুস্থ। আসলে আমি শারীরিক অসুস্থ ছিলাম না, আমি মানসিক অসুস্থ ছিলাম। না জেনে আল্লাহ রাব্বুল আলামিন এই অপরাধের কারণে আমার কি বিচার করে? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। নবীরা নিষ্পাপ, বেমাসুম, বেগুনাহ, তারা কখনো গুনাহ করতে পারে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন উম্মতদেরকে, এক এক নবীরা উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য, তাদেরকে সঠিক পথ দেখানোর জন্য আল্লাহর পক্ষ থেকে নবীদেরকে কখনো কোনো কাজের তাকিদ দেওয়া হয়েছে, তখন তারা সেই কাজের মধ্যে প্রবেশ করেছে। সুতরাং হাসরবাসীরা ইব্রাহিম বলবেন, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। তিনি বলেছেন ঈসাকে আমি কি অসুস্থ, তিনি মানসিক অসুস্থ ছিলেন। সম্মানিত উপস্থিতি, তিনি যখন আপনাদের বেলায় যাওয়ার জন্য অস্বীকৃতি জানালেন, সঙ্গে সঙ্গে সবাই চলে গেলেন, নমরুদের গোষ্ঠী সহ চলে গেলেন, মূর্তি পূজায় লিপ্ত হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম এবার একটা সুবর্ণ সুযোগ গ্রহণ করলেন যে সবগুলো মূর্তি একত্রিত করা আছে। তিনি যখন মূর্তির ঘরে প্রবেশ করে একটি কোরআন দিলেন, কোরআন বলছেন, কোরআন দিলেন, কোরআন দিয়ে প্রবেশ করে সমস্ত মূর্তির মাথাগুলো এক একটা করে মাথা ঢেকে দিলেন। কোরআন দিয়ে কোপায়ে মাথা ঢেকে দিয়ে ওদের বড় খোলা, বড় যে মূর্তি, ওই কৌশল অবলম্বন করে সমস্ত ছোট্ট ছোট্ট মূর্তিগুলো ভেঙে বড় খোলা, বড় মূর্তির কাঁধের উপরে কোরআনটা বাজায় রেখে দিলেন। এখন সেই সময় নমরুদের লোকজন অকাতের মেলায় থেকে এসে তাদের প্রভুকে ভোগ দিবেন, প্রণাম করবেন, সিজদা দিবেন। ঘরের মধ্যে প্রবেশ করে দেখলেন যে সমস্ত মূর্তির মাথা ভাঙা। নমরুদের লোক তাড়াতাড়ি করে নমরুদকে জানালো, রাজা মশাই, অন্যায় হয়ে গেছে,
বিরাট ক্ষতি হয়ে গেছে। কি হয়েছে? আমাদের সমস্ত মূর্তিগুলোর মাথা ভাঙা, কিন্তু বড় মূর্তির একটা মাথা ভাঙানো হয় নাই, তার কাছে একটি কুড়াল বাঁধানো আছে। তখন সেই সময় নমরুদ সকলকে ডাকা হলো, এই কাজটা কে করেছে, কার দ্বারা হতে পারে। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে সবাই বলল, দাদা মশাই, আপনি তো জানেন এই মহল্লার মধ্যে, এই কর্মের মধ্যে সমস্ত লোক আমরা অকাজের বেলায় চলে গেছিলাম, কিন্তু যিনি যান নাই, তিনি না আজরের সন্তান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তো যান নাই। নমরুদ বলল, এটাই টার্গেট, তাহলে আর কারো কাজ না, আজরের সন্তানের এই কাজ, সুতরাং সে নিজেই এটা করেছে। নমরুদের লোক নিয়ে এসে ইব্রাহিম কাছে হাজির হলো। ইব্রাহিম বলল, ঠিক আছে, চলো আমরা যদি এই মূর্তির মাথাগুলো আমরাই যদি ভেঙে থাকি, তাহলে তোমাদের বড় খোদাকে, সবাই বলল, ওই যে বড় খোদা, চলো তাহলে তোমাদের বড় খোদাকে তুমি জিজ্ঞাসা করো কি কৌশল। সুবহানাল্লাহ, কি কৌশল। আমি যদি তোমাদের ছোট্ট ছোট্ট মূর্তির সব পাতাগুলো ভেঙে থাকি, তাহলে তোমরা তাকে খোদা বলে দাবি করো, সৃষ্টিকর্তা বলে দাবি করো, প্রভু বলে দাবি করো, রিজিক দাতা হিসেবে দাবি করো, তিনি তো তোমাদের সব কথা বলে দেওয়ার কথা। এই ঘরের মধ্যে কি হয়েছে না হয়েছে বলবে না, অবশ্যই বলে দেবে। যেন আমার মসজিদের মধ্যে সকলে যদি আপনারা থাকি, একজন যদি অন্যায় করো, একজন বলতে পারবে না, ওই পাশে বাচ্চারা কথা বলতেছে, একজন দিন হয়ে বাচ্চারা কিন্তু কথা বলছে, একজন একজন বলবে না। ইব্রাহিম আলাইহিস সালাম কৌশল অবলম্বন করে বলেন, তাহলে আমি যদি এই মূর্তির মাথাগুলো ভেঙে থাকি, তাহলে তোমাদের বড় খোদাকে জিজ্ঞাসা করো, বড় খোদার সামনে যা জিজ্ঞাসা করো, কে ভেঙেছে, কে তার হাতে কুড়াল, কাঁধে কুড়াল বাঁধা আছে, আর কাছে জিজ্ঞাসা করো। তখন তার কওমের লোকগুলো, নমরুদের লোকগুলো বলল, ইব্রাহিম, তুমি আমাদের কি বোকা বানাতে চাচ্ছ? আমাদের খোদা কি কখনো কথা বলতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে নমরুদের সাথীগণ, হে নমরুদের লোকগণ, তোমাদের যে খোদা কথা বলতে পারে না, যে কথা, যে খোদা, যে সৃষ্টিকর্তা কোনো বাক শক্তি নাই, তাহলে তোমরা কেন তার দাসত্ব গোলামি করো? কেন তার দাসত্ব গোলামি করো? এতগুলো মূর্তি মাথাগুলো তোমার খোদা কথা বলতে পারলো না, সেই ভাঙ্গা লোকটাকে ধরা দিতে পারবে না, তাহলে তার ধর্ম কেন তোমরা মানো? ওই সময় অনেক বিধর্মীরা ইব্রাহিম আলাইহিস সালামের হাত ধরে মুসলমান হয়ে গেলেন, কিন্তু বাকিগুলো যারা কট্ট কাফের, নমরুদের কাছে বিচার শালীন জানালেন যে আমাদের এই বিচার করতে হবে। এই বিচারের পরিপ্রেক্ষিতে নমরুদ চিন্তা করলো, আর কোনো উপায় নাই, তাড়াতাড়ি ইব্রাহিমকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষিপ্ত করে দাও, এছাড়া আমাদের বাঁচার উপায়। ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডের মধ্যে অনেক ঘটনা নিক্ষিপ্ত করে দিলেন। কিভাবে জানেন? বিভিন্ন কৌশলে, নারী নর্তকী দিয়ে বিভিন্ন ভাবে ওখানে নাচ গান করে, এরপরে চরক বোঝে চরকি করে অনেক দূর থেকে উপর দিয়ে তাকে যেখানে সবচেয়ে বেশি কঠিন আগুন, তপ্ত আগুনের মধ্যে ছেড়ে দেওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালামে ফেলে দেওয়ার আগে অনেক প্রাণী ইব্রাহিমকে বলেছে, আমার কাছে কিছু সাহায্য চাও, আমার কাছে কিছু সহযোগিতা চাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, হে প্রাণীগুলো, শুনে রাখো, আমি এমন খোদার ইবাদত করি, এমন খোদার দাসত্ব করি, তিনি কখনো ঘুমান না, তিনি কখনো আমার প্রতি অকিভাব নাই, তিনি আমাকে দেখেন, আমার কথা শোনেন। সুবহানাল্লাহ।